মাও দেখে, মেয়েও দেখে, বাবাও দেখে, ছেলেও দেখে, সবাই চোখের সামনে একসাথে বসা চারদিকে, আর মাঝখানে টেলিভিশনের মধ্যে বেহায়া নর্তকী এবং বেহায়া যুবক একজন আরেকজন নাচতেছে, জড়িয়ে ধরছে, আর অসভ্য অভিভাবক তার পরিবারের সদস্য নিয়ে সেটা বেমামুল পরিষ্কার দেখতেছে। এই অভিভাবকও বেহায়া, এই সন্তানগুলোও বেহায়া। এদেরও কোনো রুচি নাই, এরা উভয়ই বদ আখলাক, আপন ভোলা। এরা জীবন ভোগ করতেছে একসাথে। ছি 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 ছি, কিভাবে সম্ভব এটা? খায়রতে কুলায় কেন? অথচ ইসলামী শরীয়তের ফুকাহায়ে কেরাম, মুফতি সাহেবানদের ফতুয়া এটা, মাসআলা এটা। একেবারে নাবালক বাচ্চা, কুলের বাচ্চা, কুলের বাচ্চা যেটা অবুঝ, 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, এই বাচ্চার সজাগ থাকলে, চোখ খোলা থাকলেও এই বাচ্চার সামনেও আপন স্বামী স্ত্রী, নিজেদের স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, একান্ত আচরণ এই বাচ্চার সামনেও করা ঠিক না, নিষেধ। কারণ বাচ্চা যদিও এখনো কিছু বলে না, আপনার কাছে মনে হয় এটা সে বুঝে না, সব বুঝে। তার স্মৃতিতে, তার চোখে যা পড়ছে তা জমা হচ্ছে। আর আপনি মুসলমান, আপনি জানেন আপনার 12 বছরের ছেলেটা প্রকাশ্যে আপনার ঘরে বৈশা নর্তকীর নাচ দেখে। আপনি মুসলিম বাপ হইতেন পারেন, কিন্তু মুসলিম বাপ, মা হইতে পারে কিন্তু মুসলমান মা না। এমনে মা আর কি, ভাত খাবাই না মা, আর এমনে বাপ আরি, পয়সা কামাই করি না বাপ আরি। ইমানদার বাবা হতে পারে না, ইমানদার মা হইতে পারে। সবাই ছেড়ে দিছি। মানুষ গঠন, জীবন গঠন, এটা আমাদের থেকে দূরে গেছে। ঘর সাজাও, ফার্নিচার বানাও, আসবাব বানাও, গহনা বানাও, অলংকার বানাও। আমরা বুঝছি সবাই এখন বস্তুবাদের এই দুনিয়া আমাদেরকে বুঝাইছে। আমার বাপ এই জন্য সব সময় মনে রাখবে, আধুনিক দুনিয়া, পাশ্চাত্য, এই ইউরোপ, আরো এক কথা এই জেনারেল শিক্ষা, সমস্তটা শিক্ষার আয়োজন। হারাম বলতেছি না, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলো পড়া হারাম না, কিন্তু এই সমস্ত পড়ার আয়োজন একটাই টার্গেট, শুধু আসমানের নিচে, জমিনের উপরে এই পৃথিবী, এই দুনিয়া, এই বেঁচে থাকার জীবন কেমনে আরো মজাদার, আরো লোভনীয়, আরো আকর্ষণীয়, আরো সহজ, আরো গতিশীল, আরো দ্রুততা কিভাবে আয়োজন করা যায়, ভোগ করা যায়, পৃথিবী কেমনে আরো মজাদার করা যায়, উপভোগ্য করা যায়, এটা হলো এই জেনারেল শিক্ষার আয়োজন, দুনিয়ার আয়োজন। আর আল্লাহর কসম, কোরআন এবং সুন্নাহর ইলম, মাদ্রাসার ইলম, এটা আখিরাতের আয়োজন। এজন্য এখানে মেশিনের পর মেশিন বানানো হয়, প্রযুক্তির পরে প্রযুক্তি, 3G, 4G, 4.5G, 5G, 6G, আরো আগাও, আরো আগাও, আরো আগাও, আরো আগাও, আরো গতি আসতেছে। 1 ঘন্টায় গন্তব্যে পৌঁছে, নতুন গাড়ি আসতেছে 45 মিনিটে পৌঁছবে, নতুন গাড়ি আসতেছে আধা ঘন্টায় পৌঁছে যাবে, নতুন গাড়ি আসতেছে 25 মিনিটে পৌঁছে যাবে। যার কাছে যত গতি তত আধুনিকতা। আর আল্লাহর কথা, কোরআনের কথা হইল এটা আখেরাত, এটা পরকালের আয়োজন, কবরের আয়োজন, হাসরের আয়োজন। এই জন্য তফাত মিয়া কোনদিনও আরো চেষ্টা করিল কোরআন সুন্নাহর ইলমের সাথে জেনারেল শিক্ষাকে মিলানো যাবে না, কোনদিনও যাবে না। কারণ এটা সম্পূর্ণ ভিন্ন চেতনা। আমি যামই ঢাকা, আপনি যাইবেন চিটাগাং, এক হবে কেমনি? এটা তো দুইটা ভিন্ন রাস্তা। ঢাকা যেদিকে, চিটাগাং এদিকে না, চিটাগাং যেদিকে, ঢাকা ওইদিকে না। একজনের ফিকির আখেরাত, একজনের ফিকির শুধুই দুনিয়া।
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, আর আমি আল্লাহ বলছি আখিরাত উত্তম, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ বলছে, আমি আমার আল্লাহর কথা ছেড়ে দেবো কেন? আমার মতো এক মানুষ বলছে, হেও মানুষ আমিও মানুষ, তাহলে আমার মতো এক মানুষ যার চিন্তা বদলায়, চেতনা বদলায়, 3 লাইন পথ দিয়া 3 কদম সামনে দিয়ে আবার যাইতাম না, যাইতেন না, ভালো লাগে না। তো যে মানুষের কথা বদলে যায় 1 মিনিটে, সিদ্ধান্ত বদলে যায়, যে মানুষ চূড়ান্ত কোনো গন্তব্য বলতে পারে না, সিদ্ধান্ত বলতে পারে না, সে আমার ব্যাপারে সিদ্ধান্ত দিবে কেউ? তার নিজেরই তো কোনো বেল নাই বেটা, কথা বুঝেন নাই? সে তো নিজেই বোঝে না, সে তো নিজেকেই বাঁচাইতে পারে না, সে আমার জন্য দিক নির্দেশনা দিবে কেমনে? এই জন্য পৃথিবীর সমস্ত বইয়ের মোকাবেলায় আল্লাহর কোরআনের এক অক্ষর, যুবক খোদার কসম, একটি অক্ষর কোরআনের তোমার পৃথিবীর সব বইয়ের কোনো তুলনা হয় না। এখানে এটা রবের কালাম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এটা তিনি নাজিল করেছেন, যিনি পেছনের পুরাটা জানে, সামনের পুরাটা জানে। কায়নাত সৃষ্টি যেদিন, সেদিন থেকে তিনি জানে, ইসরাফিল ফু দিবে যেদিন, সেদিনটাও তিনি জানে। বান্দা হাসবে কখন, কাঁদবে কখন, এটা তিনি জানেন। বান্দা সুখে থাকবে কখন, দুঃখে থাকবে কখন, তিনি জানেন। বান্দা বাঁচবে কতক্ষণ, মরে যাবে কখন, তিনি জানেন। তাহলে আল্লাহর চাইতে নিখুঁত সিদ্ধান্ত কে দিতে পারে? কেন ভুলে গেলেন আল্লাহকে? কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? মালিক ভুললেন কেন? অনেক যুবক তোমরা মাশাআল্লাহ, অনেক নওজোয়ান দাঁড়াইছো, বসছো। প্রিয় নওজোয়ান, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, একটি বছর আজকে শেষ হবে। গত একটি বছরে যারা 365 দিনের এক বছরে, আব্বা কল্পনা করো একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? আরে না ফরমান, তুমি মানুষের বাচ্চা। বলো আজ 31শে ডিসেম্বরের এই রাতে দাঁড়িয়ে তুমি বলো, কেমনে পারলা? মালিকের একটি বছর চলে গেছে, একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। 365 দিনে এক বছর চলে গেছে, এমন অগণিত নাফরমান আছে যারা 365 দিনের কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। হায় হায় নাফরমান, এমন মালিকের সাথে এত বড় গাদ্দারি কেমনে করলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকেই ভয় করো, আর প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা, নারী কিংবা পুরুষ, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বড়, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হিসাব করো, লক্ষ্য করো, খেয়াল করো। মা কদ্দামাত লিগাদ, আজকের পৃথিবী থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি আজ কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি কিন্তু আবারও বললাম, বিষয়টা মামুলি মনে করো না, খামখেয়ালি মনে করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি জানো না বান্দা আমি আল্লাহ কেমন শক্তিধর, তুমি জানো না বান্দা আমি আল্লাহ কেমন শাস্তিদাতা। তুমি ভেবেছো আমি শুধু রহমান, আমি রাহিম। না বান্দা, রহমান ও রাহিম এটা তো আমার দুইটা নাম, আমার তো আরো নাম আছে, আছে কি না? আমি তো জুন্তিকাম, প্রতিশোধ গ্রহণকারী।
আমি তো সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি তো শাদীদুল ইকাব, আমি তো প্রচন্ড শাস্তিদাতা। আমি তো জব্বার, আমি তো কাহ্হার, আমি তো আজিজ। তুমি কেমনে গুরুত্ব দিলা না? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। হায় মালিক বলে, বান্দা আমার, এই যে দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, পাক না ফাকের ধার ধারণা, নারী ছবি, সুদ, কিস্তি, হারাম, মিথ্যা, জুয়া, জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এই যে গুনার মধ্যে পড়ে আছো বান্দা, আখিরাতের ওই দিন কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, জানো কি বান্দা, আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। কেমনে রে বাঁচবা বান্দা, একদিনেই তো কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে, বন্ধুরে আমার, নবীরে আমার, হাসরের ওই কঠিন ময়দানে সমস্ত পাপী নাফরমানদেরকে আপনি দেখবেন প্রত্যেকেই লজ্জায়, অপমানে, বেইজ্জতি আর লাঞ্ছনায় আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে আছে। না কিসুর উসিহিম, মাথাটা নুয়েই থাকবে আর আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় মাওলা, আজ আমি হাসরের ময়দানে জাহান্নাম নিজ চোখে দেখলাম, পুরা হাসরের মাঠ দেখলাম, আপনার আযাবের কথা শুনলাম, আমি বিশ্বাসও করলাম। একটা বারের জন্য মাওলা আমারে দুনিয়ায় ফেরত দেন, আমি এবার গেলে নেক আমল করব। কোরআনুল কারীমের মধ্যে আছে এর পরের আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। না বান্দা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে বন্দিগি নিতে পারতাম। এক ঝলক জাহান্নাম দেখাইলে সবাই সেজদা দিতা, এক ঝলক কবরের আযাব দেখাইলে সবাই বন্দিগি করতা। আমি চাইলে পারতাম, আমি চাইলে পারতাম। আল্লাহ চাইলে আমগো সবাইরে দিয়ে সেজদা দেওয়াইতে পারবে কিনা? বলো না বন্ধু, পারবে কিনা? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, বন্ধু, আপনার মালিক চাইলে জমিনের সবাই ঈমানদার হইতে পারত, আমি পারতাম। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে তো সকলেই হেদায়েত পাইতে পারত কিনা বলেন? আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আল্লাহ চাইলে তো হেদায়েত দিতে পারতেন, বাধ্য করতে পারতেন, জোর করে সেজদা দেওয়াইতে পারতেন। আল্লাহ বলেন, আমি তো চেয়েছিলাম আমার বন্ধু নবীর কথা শুনে, ওলামাদের কথা শুনে, এই কোরআনের কথা শুনে, মসজিদের আজান শুনে, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত না দেখে এই কথাগুলো মেনে তুমি আমার বন্দিগি করবা। আর আমি চাইছিলাম নিজ হাতে আজ জান্নাত তোমার হাতে তুলে দেব। কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আজ আমার চূড়ান্ত ফয়সালা, নাফরমান আজ আমি মাফ করব না। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ তোর মতো নাফরমান জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। জাহান্নাম পূর্ণ করব নাফরমান।
লাআমলাআন্না জাহান্নামা। এজন্য দোস্ত, এই নওজোয়ান, আরেকবার এখানে বৈশা ঘরে ফিরো না, ঘরে ফিরো না। আজ রাতের ঘুম যদি আর না ভাঙ্গে, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। খোদার কসম, আল্লাহ বলছে, বান্দা প্রত্যেকটা বার যখন বান্দা আমার ঘুমায়, আমি আল্লাহ প্রত্যেক ঘুম আমি দেই। ঘুম আসে আল্লাহর পক্ষ থেকে, ঘুম যায় আল্লাহর পক্ষ থেকে। ঘুম যায় মানে কি, ঘুম আসে মানে কি? আল্লাহ বলেন, আমি রুহুটা প্রতিবার ঘুমের সময় দেহ থেকে আলাদা করে ফেলি, আলাদা আলাদা করে রাখি। আমি চাইলে রেখেও দিতে পারি। এটা আল্লাহ কোরআনে বলছে, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত। আমি চাইলে রেখে দিতে পারি, ইউমসিক ওয়া ইউরসিলুল উখরা। আমি চাইলে ছেড়ে দেই আবার। এই জন্য বলো ভাই, যদি ভোর না হয়, বাকি পৃথিবী যদি পৃথিবী ভোগ করে মিয়া, আরে পৃথিবীর সব মানুষ যদি চাঁদের দেশেও জায়গা, পৃথিবীর উন্নয়ন কইরা আগামী নির্বাচনে সফল হইয়া সব মানুষ যদি মঙ্গল গ্রহে চলে যায়, আজ পর্যন্ত যারা মরে গেছে ওদের ফায়দা কি? কথা বলে না, এদের ফায়দা কি? আমার মরার পরে আমার ফুতাইতে যদি সবাই মঙ্গল গ্রহেও গদ্দুয়ার করে, আমি তো মরে গেছি। হ্যাঁ হ্যাঁ, কোনো ফায়দা নেই। 100 কোটি মানুষ বেটা, এই বাবা একজন বাবা বলো, হাসরের ময়দানে যদি 100 কোটি মানুষ, মনে করেন কথার কথা, 100 কোটি মানুষকে আল্লাহ ঘোষণা দিছে, জানিস তুই ছাড়া বাকি সবাইরে জান্নাতে দিলাম, তোকে শুধু জাহান্নামে দিলাম। তাইলে বাকি সবাই জান্নাতে গেলে আমি আনিসের লাভ কি? হ্যাঁ না, আপনি কইবেন যে যাক, তো আমার দুঃখ নাই, বাকিরা তো জান্নাতে গেছে। এটা কি মস্কারি? জাহান্নামটা মস্কারি? এটা কি 2-4 ঘন্টা? এটা কি 2-4 বছর? তো যে না হইলে ভাই একটা সীমিত সময় কষ্ট করলাম, এরকম তো আমার জিফুত ভালো থাকুক। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলছে নাফরমান জাহান্নামে থাকবে খালিদুন, চিরস্থায়ী, চিরস্থায়ী। আব্বা লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ড, লক্ষ কোটি বছরে আযাবের জন্য আল্লাহ বলেন বিরতি দেয়া হবে না, আযাব। তাইলে বলে চলেন ভাই, জন্য এটা আমার মূল বক্তব্য। আমাদের এটা বোঝা দরকার, আমাদের এটা বোঝা দরকার, আমাদের এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা বানান না, আল্লাহ আমাদেরকে বেহুদা বানান না। কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলছেন এই কথাটা, এখানে আমি এটা পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। আল্লাহ এবং তার রাসূল এটার অর্থ ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 20 নম্বর পারা, 29 নম্বর সূরা, সূরা আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি, এবারে এগুলার তরজমা বলতেছি। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তাদেরকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? এই কি ভেবেছো বান্দা? তুমি শুধু আইডি কার্ড দেখাইবা, ধর্মের লগে ইসলাম, খালাস জান্নাত। তুমি শুধু পাসপোর্ট দেখাইবা যে দেখেন ধর্মের সাথে লেখা আছে ইসলাম, খালাস। তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান,
আর এতে আল্লাহ ছেড়ে দিবে? কোরআন শরীফে আছে বেটা, এই মুসলমানের বাচ্চা শোনো, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নবীর সামনে মুনাফিকরা আয়েশা কসম করত, কসম করে বলতো, মুহাম্মদ কসম করে, আল্লাহর কসম করে বলতেছি আমরা মুসলিম। আল্লাহ বলে বন্ধু আমিও কসম করে বলতেছি এরা মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাদের কসমের জবাবে ধাক্কা দিছে। বেঈমান, কিসের মুসলমান তুই আবার? কিসের মুসলমান? মুনাফিক। মুসলমান কিসের? কিসের মুসলমান? সুদ করবে না মুসলমান কিসের? হারাম করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবী বলছেন, বুখারীর হাদিস, যারা মুনাফিক তাদের জন্য দুইটা নামাজ পড়া সবচেয়ে কঠিন, একটা এশার নামাজ, একটা ফজরের নামাজ। তাহলে যে ফজরের নামাজ পড়ে না তারে নবী কি বলছে? তো তুমি আইডি কার্ড দেও কিত্তা হুদা, এই বাটপার, কিসের আইডি কার্ড তোর বেটা? আবার তোর পাসপোর্ট দিয়ে তুই না ভাত খাবি বেটা, বিদেশে না যাইবে আর কিতা? হ্যাঁ, পাসপোর্ট বানাইছো কি মুসলমান আখিরাতে প্রমাণের জন্য না বিদেশ যাওয়ার লাগিয়া? তো এটা দেখাইয়া লাভ কি? হ্যাঁ, নবী নালে মুনাফিক বললেন কেন? লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশা এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে যায় না, জামাতে আসে না, নবীজি বলছে সে মুনাফিক। হ্যাঁ পড়ে কিন্তু মসজিদে যায় না। লা ইয়াশহাদুহুমা, জামাতে উপস্থিত হয় না, নবীজি বলছে সে মুনাফিক। বেনামাজিরেও কয় নাই, মসজিদে আসে না, মসজিদ কি মামুলি ব্যাপার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে মুনাফিক বলে, এবার সুপারিশ করবো তোমার আব্বা? আপনার কোন বাপে সুপারিশ করবো আপনার লাগা? হ্যাঁ, আপনার কোন আব্বায়? আপনার নেতা, আপনার কর্মী, আপনার পোলান্ডি? হ্যাঁ, আল্লাহ তো বলছে লাআমলা আন্না জাহান্নাম, আমি পূর্ণ করবো আজকে জাহান্নাম। ডাক তোর পোলান্ডি ডাক, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলছে নাফরমান, তুই দুনিয়ায় থাকতে আমার আখিরাত ভুলে গিয়েছিলি, আজ আখিরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। ইন্না নাসিনাকুম। আল্লাহ কোরআনে বলছে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ায় থাকতে তুমি আমার আয়াত ভুলে গিয়েছিলে, বেঈমান, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা এই তোর ফুলান্ডা ডাক, সাফাতি রামদাকো লয়া আনুস্তাগা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আয় হায় হায় হায়, আজ রাতে কেমনে হিসাব লাগা? বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোনো পরীক্ষা দিতে হবে না বান্দা, শুধু মুখে বললে মুসলমান আমি ছেড়ে দেব, আমি জান্নাত দিয়ে দেব, এত সস্তা মনে করে লাইছো জান্নাত? আখিরাতে তো মামুলি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় চিল্লাইয়া বলে, কাইন্দা কাইন্দা বলে, রে ভাই আল্লাহর বান্দা, হাসরের মাঠ মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি। ১৬ লক্ষ আম্বিয়া যে মাঠের ভয়ে দিবানিশি কানছে, ওই মাঠের নাম হাসরের মাঠ। যত পীর, যত বুজুর্গ, যত মুফতি, যত মুহাদ্দিস, যত আল্লাহর বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্দে, তো তারা কি লেগে কান্দে? নামাজ পড়ছে না এই কারণে। হে তো নামাজ পড়ছেই, হে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আরো এখন তাহাজ্জুদ পড়ে, তো কান্দে কেন? কান্দে কেন? হয়তো যাকাত দিছে, হয়তো আল্লাহর জিকিরও করে, কান্দে কেন? কান্দে ওই আখিরাতের ভয়।
কাঁদে। ওই আগে বুজুর্গরা যখন ওয়াজ করতো, আগে মুরব্বীরা ওয়াজ করলে বলতো না যে মেয়েটারে বিয়ার সাজে বান্ধবীরা সাজাইতেছে, তো বাকি বান্ধবীরা বলতেছে সখী, বান্ধবীরা বলতেছে তোরে দারুণ দেখাচ্ছে, আজ বিয়ের সাজে তোকে আমরা সাজিয়ে দিলাম। কিন্তু মেয়েটা বসে বসে কাঁদতেছে। আমরা শুনছি মুরব্বীদের মুখে আগে ওয়াজ, মেয়েটা বসে বসে কাঁদতেছে। বান্ধবীরা বলে, কিরে বান্ধবী, আজ তোর বিয়ে, তোকে আমরা এমন সুন্দর নববধূর মতো সাজালাম, তুই কাঁদো কেন? তখন সেই মেয়ে বলতেছে, হায়, আমাকে যার জন্য সাজাচ্ছ সে আমাকে গ্রহণ করবে কিনা আমি তো জানি না। সে আমাকে গ্রহণ করবে কিনা আমি তো জানি না, আমি তো এই জন্য কাঁদতেছি। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা আমার দেওয়া সব কিছু তারা আমার পথেই ব্যবহার খরচ করে। শরীর, স্বাস্থ্য, সম্পদ, জীবন, যৌবন, অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, টাকা, রোজগার, সব কিছু আমার পথে ব্যয় করে। তবুও অন্তরে অন্তরে ভয় করে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে ফিরতে হবে। তিনি জানি কি বলে, তিনি জানি নেন কিনা, আমার মালিক গ্রহণ করে কিনা। এই ভয়ে ভয়ে যারা থাকে, ভয়ে ভয়ে যারা থাকে, দিলে দিলে যারা ভয় করতে থাকে, আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্দা। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। তারা দ্রুত গতিতে নেকের কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছে, তারা জান্নাতে পৌঁছেই গেছে। সুবহানাল্লাহ। চলো ভাই, এই জন্য গভীর রাতে আজকে বললাম, আমরা প্রত্যেকটা কিশোর, যুবক, বাবা, ভাই, বোন, মা, পর্দার আড়ালের সবাই দিল থেকে আল্লাহকে প্রশ্ন ভাবেন আর বলেন, আল্লাহ তো বলছে বান্দা আমি ছেড়ে যাব না, বান্দা আমি এমনি ছাড়বো না রে বান্দা, পরীক্ষা নিতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ভেবেছেন? কথা বলেন না, কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, আমার বান্দা নাফরমান কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কারো ক্ষমতা নাই। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? এই যুবক, দেখে না কেউ? রাত 2টা বাজে কেউ দেখে না? দরজা বন্ধ করলে, সিটকারি বন্ধ করলে, লাইট নিবাইলে, লেফট দশকের নিচে উলঙ্গ ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। যুবক, ভেবেছো মা দেখে না, বাবা দেখে না? আসমানওয়ালা রব বলে, আনিস আমি জেগে আছি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি, আল্লাহ বলে বান্দা যখন যা করতে থাকো না কেন আমি আল্লাহ তোমার সামনেই থাকি। সেজদা দিলেও দেখতে থাকি, গুনাহ করলেও দেখতেই থাকি। দেখেন কিনা? বলো না বন্ধু, দেখেন কিনা? তাইলে কেমনে এমন মালিকের সামনে অস্থির ছবি দেখলা যুবক? উলঙ্গ নারী দেখলা কেমনে? মুসলমানের সন্তান মোবাইলে অস্থির ছবি দেখলা কেমনে? যারে দেখলা সে তোর মানি, যারে দেখলি যুবক সে তোর বোন কিনা, যারে দেখলি যুবক সে তোর মেয়ে কিনা? তাইলে নাফরমান যুবক, রাতভর যারা নারী ছবি, অস্থির দৃশ্য মোবাইলে দেখো, নাফরমান একবার ভাবো তো তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? এই বেটা, মানুষের বাচ্চা যদি হস তাহলে বল বেটা, এমন বিবস্ত্র তোর মাকে দেখুক কেউ? তোর বোনকে কেউ দেখুক? তোর মেয়েকে কেউ দেখুক? তোর রক্তে যদি ঈমান থাকে মেনে নিতে পারবা কেউ? বলো না যুবক, মানবা কেউ? তাহলে তো তুমি যাকে দেখো সে তো কারো মা।
সে তো কারো বোন, সে তো কারো ফুফু, সে তো কারো খালা, সে তো কারো কন্যা। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে। বলে হুজুর আপনি এত বড় কথা কইলেন? হ, নবী বলছে তো বেটা। আল্লাহ নবীর কাছে এক যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন। নবীজি 5টা কথা তারে বলছে, যুবক তোর মায়ের সাথে কেউ করুক? বলছে না, আমি মানি না। বোনের সাথে না, তোমার মেয়ের সাথে না, ফুফির সাথে না, খালার সাথে না। আল্লাহর নবী তখন বললেন, যুবক ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, মেয়ের সাথে কেউ জিনা করুক, বোনের সাথে কেউ জিনা করুক, ফুফির সাথে কেউ জিনা করুক, খালার সাথে কেউ জিনা করুক। এটা তো কোনো মানুষও চাইবে না রে বাপ, তুমি কেমনে করবা? এই যুবক চোখের পানি ফেলে দিয়ে বলছে, আয় নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন হারাম নারীর দিকে তাকাবো না। আর এমন জঘন্য কল্পনা আর আনবো না রে নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের বুকে হাত দিয়ে দোয়া করছে, 3টা দোয়া। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। 3টা দোয়া করছে ওই যুবকের জন্য। যুবক, আমি তোমাদের জন্য দোয়া করি। তোমরা যারা 30 বছরের যুবক, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো, তোলো, হাত তোলো, তুলে বলো যে ইনশাআল্লাহ তোমরাও হারাম নারী, হারাম ছবি দেখবো না ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই শেষ মুহূর্তে বলো যে ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ হারাম নারী, হারাম ছবি দেখবো না, বলো ইনশাআল্লাহ। না না, কথাইটা কও। ইনশাআল্লাহ কইলে হইতো না, কথাটা কইতে হইব। না না, যেটা বলছি এটা কও, হারাম নারী, হারাম ছবি দেখবো না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফির যামবাহু, অর্থ আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আমরা সব তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহ কবুল করেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। হিম্মত করো আব্বা, 31শে ডিসেম্বরের সাথে খোদার কসম, রব্বে কাবার কসম, মুসলমানের কোনো সম্পৃক্ততা নাই, কোন সম্পৃক্ততা। ওই বেঈমানরা, ওই ইহুদির বাচ্চারা, ওই খ্রিস্টান বেঈমানরা, তাদের একটা দেবতা 31শে ডিসেম্বর রাতে, তারা একটা দেবতা আছে তাদের। এই দেবতা 2 মুখ দেবতা, এদিক দিয়েও মুখ দেবতার, এদিক দিয়েও মুখ, 2টা মুখওয়ালা। তুমি অনলাইন সার্চ দিলে দেখবা 2 মুখওয়ালা দেবতার। কে? 12টা বাজলে, এই 0 আওয়ারে, অর্থাৎ ঠিক 12টা বাজলে তারা ওই দেবতার পিছনের মুখ যেটা, এটার কাছে গিয়ে এই 31শে ডিসেম্বর 0 আওয়ারে, মানে 12টা বাজলে বরাবর ওরা পিছনের মুখের সামনে গিয়ে ওই পিছন দিক দিয়ে দাঁড়াইয়া বলে, দেবতাকে বিগত বছরের পাপ মার্জনা করে দাও, মাফ করে দাও। আর সাথে সাথে সামনের দিক দিয়ে ঘুরে আইসা সামনের মুখের দিকে তাকাইয়া আগামী বছরটা সুখে আনন্দে রাখো, এইটা বলে। এটাই 31শে ডিসেম্বর, এটাই 31st নাইট। খোদার কসম, এর সাথে রক্তে যার 1 ফোঁটা ঈমান আছে, কোন মুসলমান মার দুধ পান করছে, যে কোন মুসলমান বাবার ঘরে যে বড় হইছে, তোর সাথে এই বেঈমানদের এই বিশ্বাস, এই চেতনা, এই সংস্কৃতির কোন সম্পর্ক আছে কিনা বল? তাহলে এর সাথে আমার কি সম্পর্ক? বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? এই জন্য প্রত্যেকটা যুবক, আমি বললাম সাবধান আব্বা, দোস্ত, ঈমান থাকবে না বাপ, ঈমান থাকবে না, ঈমান থাকবে। জীবনের শেষ পুঁজি ঈমান। এই পৃথিবী সবটাও যদি হারাও, ঈমান হারায়ও না। কি হারায়ও না? আখিরি পুঁজি, আখিরি পুঁজি, শেষ সম্বল। 1 ফোঁটা ঈমান, 1 জাররা ঈমান নিয়েও যদি আখিরাতে যেতে পারো, আল্লাহ লক্ষ কোটি বছরও যদি জাহান্নাম দেয়, তো চাইলে মালিক লক্ষ কোটি বছর জাহান্নাম দিও, 1 বিন্দু ঈমানের বদৌলতে জান্নাত দেবে।
সেটুকু ইমান যদি হারায় ফেলো তার থাকলো কি, আর থাকলো কি? এই জন্য আমি প্রত্যেকটা যুবক, এই যারা আগে হাত তুলছ, এবার আবারও হাত তোলো, হাত তোলো, তুলে বলো যে নিয়ত করো এটা ইনশাআল্লাহ যে এই 31st নাইট এটা আমরা পালন করব না, এটা আমরা পালন করব না। কাউকে কোনো শুভেচ্ছা জানাবা না, কাউকে কোনো শুভেচ্ছা কেউ জানাইলে তার বদলায় কোনো মোবাইলে রিপ্লাই দিবা না। বলো ইনশাআল্লাহ 31st নাইটকে থুতু মারি, বলো থুতু মারি, থু থুতু 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 থুতু। ওই অসভ্যদের কপালে থুতু, ওই চরিত্রহীনদের কপালে থুতু, ওই বেহায়া নর্তকীর কপালে থুতু, ওই উলঙ্গ বেশরম যুবক তোর কপালে থুতু। মদের বোতল হাতে তোরা যারা 31st নাইট পালন করবি, তোদেরকে থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম। আজ আমরা ইনশাআল্লাহ 31শে ডিসেম্বরের এই শেষ লগ্নে আর কয়েক মিনিট পরে আমরা আমাদের মালিকের কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন পিছনের 1 বছর মাফ করে দেয়, আগামীর সময়টা যেন আল্লাহর গোলামির তৌফিক দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে। কোনোভাবে কোনো মেসেজ দিবা না, একটাও না, একটাও আমাদের সাথে এর কোনো সম্পর্ক। এটা ইমানের প্রশ্ন আব্বা, এটা খামখেয়ালি করো না। একটু ফুর্তি, একটু আনন্দ, খোদার কসম আল্লাহ বুঝছে সামান্য বেআমলিতে আল্লাহ পাক সারা জিন্দিগির আমল নষ্ট করে দেয়। ইমান বড় সম্পদ, ইমান হারাইও না আব্বা, ইমান হারাইও না, বেঈমান হইও না, ইমান হারা হইও না। ওরা কোনোদিনও আমাদের, ওরা প্রতিনিয়ত এটা সরাসরি প্রকৃতি পূজা, অর্থাৎ আগের দিনের মানুষ আদিম যুগে এরকমও আচরণ ছিল যারা প্রকৃতি পূজা করত, অর্থাৎ প্রচন্ড রৌদ্র, বৃষ্টি হচ্ছে না, তারা এমন মানুষও ছিল বর্বর যুগে যারা আপনার মুশরিক। তারা করতো কি, গায়ের মধ্যে কাদা মাইখা তারা আপনার দাঁড়ায় থাকতো যে আমার শরীর কাদা মাইখা গেছে, হে প্রকৃতি বৃষ্টি দিয়ে কাদা মুছে দাও। তো এদের বিশ্বাস ছিল প্রকৃতি যদি দেখে আমার গায়ে কাদা তাহলে বৃষ্টি নামবে। তাইলে এই বেঈমানগুলোর কথা হইল আমরা মদ খাবো, নেশা করব, জুয়া খেলবো, জিনা করব, ব্যভিচার করব, উল্লাস করব, বেলুন ফুটাবো, আতশবাজি ফুটাবো। আমাদের এই ফুর্তি দেখে প্রকৃতি বলবে তোরা এই পুরা সামনের 26 সাল জিনায় করিস, যা যা, পুরা 26 সাল 1 বছর মদ খাইস, যা গাঁজা খোর খা, যা ফুটটা খোর খা, ফুটটা খা। তো ভালোই তো, তুমি অসুবিধা নাই, তুমি এটার লাগিয়া এই চিৎকারের দরকার নাই, সামনের বছরও মানুষে মদ খাইব, তুমি খাইতে পারবে, এত টেনশন করো কিতা? এটার জন্য উদযাপনের কিছু নেই, তুমি কোনো পেরেশানি করিও না, সিটার বাটফার থাকবেই তো সামনের বছর। কথা বুঝেন না? এই বছর সবাই জোনায়েত বাগদাদি হয়ে যাবে এরকম ঘোষণা হয়েছে না, তো আর অসুবিধা কি? এটার জন্য 31st নাইট লাগেনি যে আগামী বছরও মদের বোতল, জুয়ার আড্ডা, অসভ্য নারী নর্তকী, বেহায়া পতিতা সবই থাকবে পৃথিবী। দুনিয়া তো ভালো মন্দের মিশ্রণ, ভালো মন্দের মিশ্রণ না, আলো অন্ধকারের মিশ্রণ। সব ভালো জান্নাত, সব মন্দ জাহান্নাম, ভালো মন্দ দুনিয়া। এটাই তো সহজ। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগে যারাই ইমানদার ছিল আমি তাদের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছি? পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে কে সত্যবাদী আর কে কে মিথ্যাবাদী। অতএব এখানে পাসপোর্ট আইডি, জন্ম নিবন্ধন যথেষ্ট নয়, বরং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরি। কি উত্তীর্ণ হওয়া জরুরি? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দুনিয়াকে বলে দারুল ইমতিহান। দুনিয়াকে কি বলে? দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। মেহনত এখানে, হিসাব ওইখানে। এখানে আর এখানে পরীক্ষা, ওইখানে ফলাফল। আখিরাতে ফলাফল মিলে। আল্লাহ বলেন আমি পরীক্ষা নেব। এখন পরীক্ষাটা কি? এ পুরা জিন্দিগি, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা, নবীর প্রতিটা কথা পরীক্ষা, নবীর পুরা জিন্দেগীর সমস্ত সুন্নাত পরীক্ষা। নামাজের ওয়াক্ত পরীক্ষা, সেজদা দিচ্ছেন না দিচ্ছেন। জাকাতের ওয়াক্ত বছর শেষে পরীক্ষা, জাকাত আদায় করছেন না করছেন না। রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, রোজা রাখছেন নাকি রাখছেন না। নারী সামনে আসলে পরীক্ষা, তাকায় আছেন না চোখ নামাইছেন। টাকা সামনে পরীক্ষা, হালাল টাকা নিচ্ছেন না হারাম টাকা নিচ্ছেন। খাবার সামনে পরীক্ষা, হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। খালাস। প্রতিটা আদেশ কি, প্রতিটা নিষেধ কি, রাসূলের প্রতিটা তরিকা কি, আল্লাহ দেখছেন, শুধু গ্রহণ করছে কে, প্রত্যাখ্যান করছে। আল্লাহ বলছেন অসুবিধা নাই, গ্রহণ করো আর প্রত্যাখ্যান করো। বাতে আটকাইতাম না, বাদ দুগা খাইতে দিব, ইডের লেগে কোন বাতে না কয়টা আর কি তা ফাঙ্গাস আর তেলাফি, ফুলকপি আর পাতাকপি, কিরা আর টমাটো, ধনিয়া তার কাঁচামরিচ, ফার্মের মুরগা আর কক মুরগা, সপ্তাহ 15 দিনে 2-1 টুকরা গরুর গোস্ত, ক্লাস, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 আলমারি, 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চার কাপ, 4টা নুনের বাড়ি, 3 খাট, 3টা বাথরুম, বাথরুম দি টাইলস, 3 বাথরুমে 3টা বালতি, গোসলের 3টা মগ, 3টা বদনা, আর কি দা নাইলে সর্বোচ্চ 15-20 লাখ টাকার মালামাল, এই তো 30 লাখ টাকার মালামাল। হায় হায় রে বেটা, সামান্য সোফা এক সেটারে খাটকদ্দুর বানাইতে বলে এতটি মিশা কথা কইলা, তুই ব্যাকল কথা খান। এত সুদ খাইতে হয়, এত কিস্তি নিতে হয়, এত সিটারি করণ লাগে বেটা। তাও এই সামান্য ফুলকপি আর পাতা। আমার বিবি প্রায় দিনে আমি যদি বলি বাজার কি আনতাম, কয় কালকা ফুলকপি আনছেন তো তাইজগা ভাতা করিয়ে দিয়ে নেই তো, কালকে আনছেন লত সিম, আজকে আনবেন সোজা সিম। মানে তরকারি কিতা বাজারে আপনি কিতা আনবেন, এটা সামান্য কয়েকটা আইটেম ছাড়া আর কি আছেটা কি বাজার। এরপরে ডাক্তারের লগে যোগাযোগ করলে কইব একটাও আপনার জন্য স্বাস্থ্যকর না। আমার একবার এক ডাক্তারে এই ওষুধের প্রেসক্রিপশনের সাথে আরেকটা এরকম কাগজ দিছে, এটার মধ্যে গোস্ত, মাছ, ফল টল, সবজি, তরি তরকারির নাম আছে। উনি এরকম মোটা কলম, সিগনেচার কলম আছে না, এটা দিয়ে লাল দাগ দিয়ে দিছে। আর দিয়া উনি বলছে হুজুর এখানে লিখে দিছি, দাগ দিয়ে দিছি, যেগুলো দাগ দিছি এগুলো খাবেন না। পরে আমি নিজে এটা দেখছি শুধু 2টা তরকারির নাম বাকি আছে, আর সব দাগ দিয়ে আছে। পরে আমি বললাম স্যার মনে কিছু নিয়েন না, এইটা তো দাগ দিয়ে, বিশ্বাস করে বললাম যে এই 2টা তো দাগ দিয়ালাম, ভাত দুগার পানি দিয়ে নুন দিয়ে খাইলাম মুদা, আর খাইছি না জন। আর এই তরকারি 2টা লইয়া আর অপমানিত হইয়া লাভ নাই। আপনি যেইটা একটা কাগজ দিছেন, আল্লাহর মেহেরবানি, আমি নুন দিয়ে ভাত খাবো দা। তার মানে এইভাবে কি তারা বুঝাইতে চায় ক্ষতি করে, সব ক্ষতি। তো দুনিয়া কি ভোগ করছি, যার জন্য আখেরাত ভুলে গেলাম। অথচ জঙ্গলের জানোয়ার, জঙ্গলের একটা বাঘ বালরূপ তো এর চাইতে পিওর দুনিয়া ভোগ করে। কোন বাঘের খাবারের মধ্যে ফরমালিন আছে? কোন সিংহের খাবারে ফরমালিন আছে? কোন বাঘের গোশতের মধ্যে ফরমালিনটা মিশাইব কেডা? তুই যাক না, তুই যাবা না, বাঘ তোমার কলজাটা শুদ্ধ খুলে লাগবে না। দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করছে। একটা জঙ্গলের হাতি 250 কেজি খাবার খায় একদিনে। গবেষকদের কথা, প্রাণীবিদ্যা গবেষক 90 লিটার পানি পান করে একটি তিমি একদিনে। গবেষকদের কথা হলো 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায়, মানে একবার। পৃথিবী তো আব্বা ওরা বেশি ভোগ করছে, কেন আল্লাহ ছেড়ে দেব? কেন আখেরাত ছেড়ে দেব? এই সামান্যটুকু দুনিয়া তো আল্লাহ দিচ্ছেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা পরীক্ষা না দিয়ে কেউরে ছাড়ি নাই রে বান্দা, কেউরে ছাড়ি নাই, কাউরে ছাড়ি নাই। আহা, আল্লাহ পরীক্ষা দিছে। আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে বেশি পরীক্ষা দিছে যুগে যুগে নবীগণ। সবচেয়ে বেশি পরীক্ষা দিছে কে? আম্মা জান আয়েশাকে নবী বলছে, আয়েশা, খোদার কসম আয়েশা, ১৬ লক্ষ নবী যত কষ্ট করে নাই দ্বীন প্রচারের জন্য, আমি একা মুহাম্মদ তার চাইতে বেশি কষ্ট করছি। মা উজিয়া আহাদুন, একদিনের রক্তে জমিন ভেসে গেছে আয়েশা। তাইলে কষ্ট করছেন আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ তাদের পরীক্ষা নিছেন, আমাদেরও পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা, আল্লাহ বলেন যারা যারা গুনাহ করছে আমার বান্দা তারা কি ভেবেছে যে তারা আমি আল্লাহকে ডিঙ্গায়ে ফেলবে? আন ইয়াসবিকুনা, আমাকে অতিক্রম করে ফেলবা বান্দা, এই ভেবেছো? আমার থেকে আড়াল করে ফেলবা, আমারে লুকায়ে ফেলবা, আমারে ধমক দিয়ে সরাই দিবা, আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা? সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে যদি এটা ভেবে থাকো ভুল সিদ্ধান্ত নিয়েছো। আল্লাহকে ডিঙ্গানো যাবে? আল্লাহকে আড়াল করা যাবে? আল্লাহকে লুকানো যাবে? সর্বশেষ এবার আল্লাহ বলেন, শুনতেছেন আপনারা? মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। ওহ, মালিক বলতেছে অতএব বুঝে শুনে পরীক্ষার এই দুনিয়ায় পরীক্ষা দিতে দিতে আমি আল্লাহর সেজদা, আমার গোলামি, আমার বন্দিগি একটা একটা হালাল মাইনা হারাম থেকে বেঁচে যারা ঈমান আমলের উপরে আছো, মনে মনে একটা আশা করে রাখছো জান্নাত পাইবা, আমি আল্লাহর সাক্ষাৎ করবা পাইবা, এই আশা নিয়ে যারা আমার দুনিয়ায় আমার পরীক্ষা দিচ্ছ, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম ফাইন্না আজালাল্লাহি লাআতিন, আমি আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে একদিন নির্দিষ্ট সময়ে তোমার কাছে পাঠাবো, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, জান্নাতও দেব, আমার মোলাকাতও দেব। সেদিন তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, সেদিন তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন, আমি আল্লাহ তোমার চোখ ঠান্ডা করে দেব, দিল ঠান্ডা করে দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ বলে জান্নাতি বান্দা তুমি যা চাইবা আমি তাও দেব, তোমার চাওয়া শেষ হলে আমি নিজের থেকে আরো কোটি কোটি দেব। তুমি চাইবাই কয়টা জানোই কয়টা? তুমি ফলের নাম বলবা নলে 20টা, আমি মালিকের কাছে আছে কোটি কোটি। তুমি ফুলের নাম বলবা নয় তো 30টা, আমি মালিকের কাছে আছে কোটি কোটি। অতএব আজকে এই রাত গভীরে প্রিয় কিশোর, প্রিয় যুবক, প্রিয় বাবা, আমার বাপ ভাই, অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আছেন, তালেবে ইলম আছেন, অনেক ইমাম সাহেবগণ আছেন, সবাই মিলে আমরা দিল থেকে হুজুর, পাবলিক, ইমানদার আমরা সবাই নিয়ত করি আমরা আখিরাতের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা বিগত জীবনের জন্য আফসোস করি, তওবা করি, পিছনের ভুল হয়েছে মালিক আপনি মাফ করে দেন। আপনি আমার কিশোর যুবক ছেলেরা, তোমাদের কাছে আমার অনুরোধ, আব্বা আব্বা নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে মোবাইলের অস্থিরতায় ডুবে একটা সেজদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, চুল চেহারা কাফের মুশরিকদের মতো বানাইয়া হাত জোর করে বলি আব্বা এমন মরা মইরো না, এই গুনাহ করতে করতে মরে যাইও না, একদিন তোমার মৃত্যু হবে, আমারও হবে, মরলে এমন মরা মইরো। 33 বছরের এক ইমানদার যুবক, এই যুবক আল্লাহর প্রতি যার পূর্ণ ঈমান ছিল, আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমানদার যুবক সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ জামাতে পড়তো, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজ পড়ে তারা নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা করত, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, তার মা পর্দানশীল,
তার স্ত্রী পর্দানসীন, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল, 5 ওয়াক্ত নামাজ সে পড়তো, রাসূলুল্লাহর হাদিস সুন্দর বিশুদ্ধ উচ্চারণ করে পড়তো। হুজুররা যেমনে দোয়া মুনাজাত করে এরকম বিশুদ্ধ আরবি বলে বলে দোয়া মুনাজাত করতে পারতো। আবার সাথে সাথে তার কলিজার ভিতরে দেশপ্রেম, আজাদি ছিল। সে একাই বলেছিল যে একাই আমার প্রতি ইঞ্চি জমিন, মাতৃভূমির প্রতি ইঞ্চি সীমান্ত কাটা তার, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির এক অংশ মাটি আমি কাউকে নিতে দেব না। এটা সে বলেছিল ভারতীয় বেঈমানদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই যুবক একাই কথা বলেছিল। সে বলেছিল আমি হাদিকে থামানো যাবে না, আমারে থামাইতে হলে গুলি করতে হবে, আমারে পৃথিবীর থেকে সরাই দিতে হবে, নয়তো আমি আমার মাতৃভূমির আজাদির কথা বলেই যাব। আল্লাহ পাক, এই যুবক শোনো, সে বলেছিল এবার আমি প্রথমবার দাঁড়াইছি, আমি যদি জীবনের প্রথম নির্বাচনে 500টা ভোট পাই তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করব, কারণ এটা আমার প্রথমবার দাঁড়াইছি। আল্লাহ বলছে যুবক, আমি তোর ফজরের সেজদা নিলাম, 5 ওয়াক্ত নামাজ কবুল করলাম, আমি তোর ইমানের বরকতে, তোর সেজদার বরকতে মাত্র 500 মানুষের ভোট চাইছিলা তুমি যুবক, আর আজিমের মালিক আল্লাহ বলে না যুবক, 18 কোটি মানুষের ভালোবাসা, চোখের পানি, কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, তালেবে এলেম, সবার চোখের পানি, সবার ভালোবাসা। আল্লাহ বলে যুবক তোকে আমি দিয়ে দিলাম, যা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মুসলমানের যুবক, মরিলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। এই পৃথিবীর ইতিহাসে 3 জন উসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে, স্বর্ণের অক্ষরে লেখা হলো। 1 উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। 2 উসমান গাজী, 650 বৎসর এই পৃথিবীতে উসমানী খেলাফত, মুসলমানদের খেলাফত ছিল। তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য, সেই উসমানী খেলাফতের, মুসলিম খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল উসমান, উসমান গাজী, ইনি 2য় উসমান। পৃথিবীর ইতিহাসে যার সোনালী অক্ষরে যার নাম আছে। আর 3 নাম্বার শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, আমার মাটির এই সন্তান, 2025-এর এই ইমানদার যুবক, পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়ে গেল। পৃথিবীর 1000 বছর পরে, বাংলার মাটির 1000 বছর পরে যেই বাচ্চাটা বাংলাদেশে জন্ম নিবে, ও বুঝ হওয়ার পরে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদিকে চিনবে, তার নাম স্মরণ হবে, তার নাম উচ্চারণ হবে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিল থেকে নিয়ত করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের শাহাদাতের রক্ত কবুল করে নেয়। তার পবিত্র রক্ত থেকে 2025 সালের এই শেষ বেলায়, আমরা 26 সালের এই প্রারম্ভে আমরা দোয়া করি আল্লাহ আমার মাটি থেকে ঈমান এবং দেশপ্রেম একত্র করে এমন লক্ষ কোটি যুবক আপনি তৈরি করে দেন। রাজি তো ইনশাআল্লাহ? নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। যুবকরা দাঁড়িয়ে বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। এই কিছুক্ষণ স্লোগান দাও। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তুমি কে আমি কে,